What is need analysis and how does it works? In English language teaching or ELT, need analysis is one of the most important parts for the students and also for the teachers, because if a teacher does not do need analysis, his teaching will be valueless, not so effective. So we at first need to know what is the needs of students. Need analysis হলো মূলত একটি প্রয়োজন বিশ্লেষণ করা। ছাত্রছাত্রীদের কোন বিষয়টা আগে প্রয়োজন, কোন বিষয়টা প্রয়োজন নেই, এই জিনিসটার গুরুত্ব বিবেচনা করাই হচ্ছে নিড অ্যানালাইসিস বা প্রয়োজন বিশ্লেষণ। সো প্রয়োজন বিশ্লেষণ হলো ভাষা শিখন প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীদের প্রয়োজন, লক্ষ্য এবং চাহিদাগুলোকে চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে নির্ধারণ করা হয় শিক্ষার্থীদের কি ধরনের ভাষাগত দক্ষতা এবং জ্ঞান প্রয়োজন, যা তাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণের সহায়তা করবে। অনেক সময় দেখা যায় একটা ক্লাসরুমে একটা বিষয় নিয়ে আলোচনা করা হলে ক্লাসরুমের সবাই এই জিনিসটা বুঝবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে বিষয়টা, যা বা আমি তো একটা কবিতা পড়াই, ও কবিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের আগে ধারণা নাও থাকতে পারে, কিংবা কিছু শব্দ সে আগে থেকে নাও জানতে পারে, কিংবা কবিতার ব্যাকগ্রাউন্ডটা সে সুস্পষ্ট নয়, সে তাহলে ওই ছাত্রছাত্রীরা কিন্তু জিনিসটা সরাসরি বুঝতে পারবে না। তাই কোনো একটা বিষয় পড়ানোর আগে অবশ্যই বুঝতে হবে কোন বিষয়টা আগে পড়ানো উচিত, কোন বিষয়টা ছাত্রছাত্রীরা জানে না, তাদের প্রয়োজনটা কি, সেটাই হচ্ছে নিট অ্যানালাইসিস। সো নিট অ্যানালাইসিস হচ্ছে শিক্ষার্থীদের ভাষা শিখন প্রক্রিয়া, তাদের কোনো একটা বিষয় কি শেখা প্রয়োজন, কেন প্রয়োজন এবং কিভাবে তা শেখানো হবে, এসব বিষয় চিহ্নিত করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি কোর্স শুরু করার আগে একজন শিক্ষকের উচিত নিট অ্যানালাইসিস করে ছাত্রছাত্রীদের প্রয়োজনটা খুঁজে বের করা। নিট অ্যানালাইসিস না করলে ছাত্রছাত্রীদের যে উদ্দেশ্য, এই জিনিসটাই ব্যাহত হয়। Need analysis is a systematic process used in English language teaching to determine the specific language needs, goals, and preference of learners. It helps educators design courses and material tailored to their students' objective and context. স্টুডেন্টসের উদ্দেশ্য এবং কনটেক্সট অনুযায়ী কোন বিষয়টা তাদের প্রয়োজন, ওই জিনিসটা ডেভেলপ করাই হচ্ছে নিট অ্যানালাইসিস। কি ফিচার্স অফ নিট অ্যানালাইসিস? লার্নার সেন্টার অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা লার্নার সেন্টার অ্যাপ্রোচ, কারণ স্টুডেন্টসদের কোন বিষয়টা আগে প্রয়োজন ওই জিনিসটা গুরুত্ব দেওয়া হয়। ফোকাসেস অন আইডেন্টিফাইং স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ গোল, সাকসেস একাডেমিক, প্রফেশনাল অর সোশ্যাল পারপাস। তাদের গোলটাকে প্রাধান্য দেওয়া হবে, কারণ অনেক সময় দেখা যায় যদি স্টুডেন্টরা ভাষায় না জানে বা গ্রামারে না জানে, কিন্তু একটা বিষয় পড়ানোর সময় গ্রামারটা প্রয়োজন কিন্তু গ্রামারে জানে না, তখন কিন্তু ছাত্রছাত্রীরা ওই টেক্সট সম্পর্কে ভালো আইডিয়া পাবে না। কনটেক্সচুয়াল রিলেভেন্স, কনসিডার সোশ্যাল, কালচারাল এন্ড প্রফেশনাল কনটেক্সট ইন হুইচ লার্নার্স উইল ইউজ ল্যাঙ্গুয়েজ। ফর ইনস্টেন্স, বিজনেস প্রফেশনাল মে নিড ইংলিশ ফর প্রেজেন্টেশন এন্ড ইমেলস, while university students may need academic writing course. এখন একটা বিষয় আমি ছাত্রছাত্রীদের যেভাবে করে পড়াবো, কিন্তু হচ্ছে যারা ব্যবসা করেন কিংবা যারা কোনো কোথাও কাজ করেন, তাদের যে উদ্দেশ্য পুরোটাই ভিন্ন হবে। এখন তাদের যারা ব্যবসায়ী, তাদের জন্য আমার কি কি প্রয়োজন ওই জিনিসটাই আগে চিন্তা করতে হবে। তাদের প্রয়োজন হচ্ছে কিভাবে ইমেল লিখতে হবে, কিভাবে বেসিক কমিউনিকেশন করা যায়, এই বিষয়গুলো তাদের আগে জানতে হবে। সেই কারণে আমি তাদেরকে এগুলোই শেখাবো। আমি যদি অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখাই তাহলে তারা তা আয়ত্ত করতে পারবে না, কিংবা তাদের এসব জিনিস প্রয়োজনই নেই। সো যে জিনিসটা ছাত্রছাত্রীদের প্রয়োজন
ওই জিনিসটাই যদি ফোকাস করা না হয় তাহলে শিখনের যে উদ্দেশ্য পুরোটাই ব্যর্থ হয়ে যায়। Goal oriented determines the objective learners wish to achieve success, improving fluency, mastering technical vocabulary, or passing language proficiency exam. Method of data collection employs various techniques like survey, interviewers, placement tests, focus groups, and observation to gather information about learners. লার্নার্সদের কোন বিষয়টা প্রয়োজন সেই কারণে তাদের সম্পর্কে তথ্য এবং ডাটা কালেকশন করতে হবে কিভাবে জরিপ করে, ইন্টারভিউস করে, কিংবা তাদের ফোকাস গ্রুপ করে, কিংবা তাদের সম্পর্কে আরো অধিক তথ্য সংগ্রহ করার মাধ্যমে তাদের একটা ফর্ম ফিল আপের মাধ্যমে যদি ফর্ম দেওয়া হয় এই ফর্মে কি কি তাদের জানা আছে কি কি জানা নেই এই বিষয়গুলো যদি আমরা অ্যাড করি তখন এই বিষয় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। Dynamic and ongoing NEET analysis is not a one-time process. It can be revisited and updated throughout the course to address evolving learners needs. NEET analysis শুধুমাত্র একটা ওয়ান টাইম প্রসেস না, এটি বারবার করতে হবে। কোনো একটা কোর্স শুরু করার পূর্বে করতে হবে, কোর্স চলার পরবর্তীতে কোর্সটা শেষ হওয়ার পর আবার করতে হবে, শুরু পূর্বে করতে হবে। কারণ হচ্ছে কোন বিষয়টা তাদের জানা দরকার এই জিনিসটা আগে আমার থেকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবং কোর্স পরবর্তীতে তারা কতটুকু ইমপ্রুভ হয়েছে, ওই বিষয়টা তারা কতটুকু জানছে, ওই বিষয়টা নিয়ে তারা কতটুকু এখন সক্ষম, ওই জিনিসটা আমার জানতে হবে। সো নিট অ্যানালাইসিস ইজ নট অনলি ওয়ান টাইম প্রসেস, ইট ইজ সেভারাল টাইম প্রসেস। ইট ক্যান বি রিভিজিটেড, এটা বারবার করতে হবে, আপডেট করতে হবে throughout the course to address evolving learners need. প্রয়োজন হচ্ছে আমার এটা কি করতে হবে, নিট অ্যানালাইসিসটা যদি প্রাসঙ্গিক না হয় প্রয়োজন আমার এটাকে পরিবর্তন করতে হবে। কারণ আমার উদ্দেশ্য যাতে করে ছাত্রছাত্রীরা বা আমি যাদেরকে কোনো কিছু শেখাবো ওরাই উপকৃত হয়, ওদের প্রয়োজনের বাইরে কোনো কিছু আমার শেখানোর দরকার নেই। কোন জিনিসটা আগে প্রয়োজন, কেন প্রয়োজন, কোন জিনিসটা পরে প্রয়োজন, ওই জিনিসটাকে আমার আগে গুরুত্ব দিতে হবে। দেন skill specific focus help identifies which specific skill reading, writing, speaking or listening need the most attention. কোন বিষয়টা আগে গুরুত্ব দেওয়া উচিত এই জিনিসটা দেখতে হবে। ওদের কি রিডিং এর সমস্যা, রাইটিং এর সমস্যা, স্পিকিং এ নাকি লিসেনিং এ, এই জিনিসটার ধারাবাহিক প্রক্রিয়াটা নিট অ্যানালাইসিসের মাধ্যমে জানা সম্ভব। বিকজ অনেক সময় দেখা যায় some students are very expert in reading but when it comes to writing they do not actually focus on these writing sectors. So we need to find out which sectors we need to give priority. Example of NEET analysis একটু উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে আরো ভালোভাবে জানবো। বিজনেস ইংলিশ কোর্স, যখন একটি আমি কোর্স নিচ্ছি সেটা বিজনেস ইংলিশ কোর্স, তখন আমার টার্গেট গ্রুপ আমি কাদেরকে শেখাচ্ছি, আমি শেখাচ্ছি হচ্ছে কোঅপারেট এমপ্লয়িজ, যারা হচ্ছে এমপ্লয়িজ কর্পোরেট এমপ্লয়িজ যারা আছে তাদেরকে আমি শেখাচ্ছি এবং তাদের প্রয়োজনটা আমার দেখতে হবে। কর্পোরেট এমপ্লয়িজ নিডিং ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, কর্পোরেট যারা এমপ্লয়িজ আছে তাদের ইংলিশটা প্রয়োজন, কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে তাদের বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে হয়। তো তাদেরকে আমি কিভাবে শেখাবো, প্রসেসটা হচ্ছে সার্ভে আস্ক এমপ্লয়িজ হোয়াট টাস্ক দে স্ট্রাগল উইথ, কোন বিষয়টা তারা জানে না, কোন বিষয়টা নিয়ে তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, ওই জিনিসটা আমার খুঁজে বের করতে হবে। এক্সাম্পল রাইটিং রিপোর্টস, হতে পারে তারা রিপোর্টস লিখছে কিন্তু ভালোভাবে তা তুলে ধরতে পারছে না, সো রাইটিং রিপোর্টস নিয়ে কাজ করতে হবে। নেগোশিয়েটিং, মেকিং প্রেজেন্টেশন কিংবা নেগোশিয়েটিং যদি হয় তাহলে এই জিনিসটা আমার প্রসেস করতে হবে। ইন্টারভিউস উইথ ম্যানেজার রিভিল দ্যাট ইমেল কমিউনিকেশন ইজ ক্রিটিক্যাল, কিংবা অনেক সময় তারা যে প্রয়োজনীয় যে ইমেল দিচ্ছে ওই সময় তারা ইমেল কিভাবে লিখবে, ইমেলে কি কি তথ্যগুলো আনা দরকার, কোন বিষয়টা আগে আনা দরকার, ইমেল লেখার যে নিয়ম তারা হয়তো জানে না, তাহলে আমার ইমেল নিয়ে কাজ করতে হবে। দেন অবজারভেশন ডিউরিং মিটিংস আইডেন্টিফাই প্রনাউন্সিয়েশন চ্যালেঞ্জ, অনেক সময় হতে পারে প্রনাউন্সিয়েশনে বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস ওভারঅল যদি বলতে চাই তাহলে হবে বিজনেস ইংলিশ কোর্সের মাধ্যমে যাতে তারা একটা দেশের একজন ব্যক্তির সাথে অন্য দেশের সাথে যোগাযোগটা অনেক বেশি যাতে স্মুথ হয়, অনেক বেশি যোগাযোগটা কমিউনিকেটিভ হয়, ওই বিষয়টা তারা ফোকাস করে। এখানে আরো অনেক পয়েন্ট আসতে পারে, স্বাভাবিক তাদের শুধুমাত্র এই কয়েকটা সমস্যার সম্মুখীন হবে এরকম না, আরো অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমি মেজর সমস্যাগুলো এখানে ফাইন্ড আউট করেছি। দেন
আউটকাম কি হবে? আউটকাম হচ্ছে দ্য কোর্স ফোকাসেস অন বিজনেস ইমেল ইটিকিউট, প্রেজেন্টেশন স্কিল এন্ড ওয়ার্ক প্লেস স্পেসিফিক ভোকাবুলারি। তাহলে এই যে সমস্যা, এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার পর যখন আমরা এগুলো সমাধান করব, তখন আউটকাম হিসাবে তাদের প্রেজেন্টেশন স্কিল, তাদের ওয়ার্ক প্লেস স্পেসিফিক ভোকাবুলারি এগুলো অটোমেটিকলি বৃদ্ধি পাবে। এক্সাম্পল 2, ইউনিভার্সিটি প্রিপারেটরি প্রোগ্রাম। যদি বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রোগ্রামে ইংলিশ শেখানো হয়, তাহলে টার্গেট গ্রুপ কারা কারা শিখবে? শিখবে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এনরোলিং ইন অ্যান ইংলিশ স্পেসিফিক ইউনিভার্সিটি। অর্থাৎ যারা আন্তর্জাতিক ছাত্রছাত্রী আছে, যারা ইংলিশ স্পিকিং ইউনিভার্সিটির কোনো একটা ছাত্র, কোনো একটা গ্রুপ কি করবে? ইংলিশ শিখবে। তাহলে তাদের কোন কোন বিষয়টা আমার আগে ফোকাস করা উচিত, ওই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। প্লেসমেন্ট টেস্ট আইডেন্টিফাই গ্যাপস ইন একাডেমিক রাইটিং এন্ড লিসেনিং, স্টুডেন্টস এক্সপ্রেস দ্য নিড টু লার্ন essay structuring and research citation methods during focus group, teachers highlight the importance of seminar participation and note taking skills. So that is the thing is that এক 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 টার্গেট লার্নার্সদের উদ্দেশ্য এক এক রকম। ইউনিভার্সিটি লার্নার্সদের একরকম, বিজনেস ইংলিশ লার্নার্সদের একরকম, জেনারেল ইংলিশ ফর বিগিনার্সদের একরকম। সো এই বিষয়টা পর্যবেক্ষণ করে তাদের প্রয়োজনীয় যে সমস্যা, এগুলো আগে সলভ করতে হবে। বেনিফিটস অফ নিড অ্যানালাইসিস ইন এএলটি, কিছু সুবিধা আছে। সো ইট গিভস এ লার্নিং এক্সপিরিয়েন্স টু ইন্ডিভিজুয়াল অর গ্রুপ নিডস। একটা গ্রুপের কিংবা ইন্ডিভিজুয়ালি কোন একজন ব্যক্তির কোন বিষয়টা দরকার, ওই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া হয়, লার্নিং এক্সপিরিয়েন্সটাকে। ইনক্রিজ লার্নার্স মোটিভেশন এন্ড এনগেজমেন্ট, যখন ছাত্রছাত্রীরা দেখতে পায় যে তারা এই বিষয়টা জানে না এবং এই বিষয়টাই ক্লাসে উপস্থাপন করা হচ্ছে, তখন তারা আসলে ফিল মোটিভেটেড হয়, তারা এটা শেখার জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে পড়ে। সো ইনক্রিজ লার্নার্স মোটিভেশন এন্ড এনগেজমেন্ট, হেল্পস ইন সেটিং ক্লিয়ার এন্ড অ্যাচিভেবল লার্নিং গোল, improves teaching effectiveness by focusing on relevant skills. So নিট অ্যানালাইসিসটা কেন গুরুত্বপূর্ণ? এটি শিক্ষার্থীদের শেখানোর পদ্ধতি আরো কার্যকর ও ব্যবহারিক করে তোলে। এটি শিক্ষকদের একটি নির্দিষ্ট রূপরেখা করে দেয়, কি শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে, কোন বিষয়টা শেখানোর প্রয়োজন আগে, এই বিষয়টা দেওয়াতে শিক্ষকরা খুব সহজেই তারা ওই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করেন। নিট অ্যানালাইসিস না করলে কি হয়? নিট অ্যানালাইসিস না করলে শিখন যে প্রক্রিয়া, এটা অনেক সময় ব্যর্থ হয়। সেই কারণে প্রতিটা কোর্স শুরু করার পূর্বে নিট অ্যানালাইসিস করা খুবই দরকার। থ্যাংক ইউ।